শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর উঠে আমার ঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, শুধু জামা কাপড়টা সার্ফ দিয়ে ভিজাতে বাকি আছে। আর এখানে এসেছি, দেখো এখানে কি অবস্থা। দেখো আমাদের এখানে উঠোনের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ। মনে হচ্ছে কতদিন এখানে কেউ থাকে না, লোকজন কেউ নেই, আসা যাওয়াও করে না, এমন অবস্থা হয়ে আছে জানো তো। তো এত নোংরার মধ্যে কেউ কি একটা মানুষ এখানে থাকতে পারে? তো তুমি যতই পরিষ্কার করো না কেন, আর এখানে দেখো বিড়ি, দেশলাই, শেকড়ের থুতু, বিড়ি প্যাকেট, দেখতে পাচ্ছ তোমরা শেকড়ের প্যাকেট। আর দাবার ওপরটা দেখো তোমরা একবার। তো দেখো যেখানে খেয়েছে হাঁড়ি বাটি সেখানেই ফেলে রেখে দিয়েছে। আর বোতলের জলটা এনেছে দেখতে পাচ্ছ, একটু বসিয়ে রাখার ক্ষমতা নেই, বোতলের ব্যাগটা শুয়ে পড়ে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ তোক্তাটা কি অবস্থা। এত নোংরার মধ্যে একটা মানুষ যে থাকে, এটা চোখে দেখাই যায় না। তো দেখো কি করা যাবে, আমি না প্রত্যেক দিন ঝাঁট দিয়ে পরিষ্কার করে যাই জানো তো। একটা গরু, কুকুর, তারপর বিড়ালকে যদি রেখে দেয় তো ঘর দাবার অবস্থা কেমন হবে তুমি বলো। আর যে এখানে থাকে তার তো উচিত তো যেখানে আমরা থাকবো সেখানে সেই জায়গাটা পরিষ্কার করে রাখা। উনি যদি মনে করে যে আমি নোংরা করে রাখবো এরম অবস্থায়, তাহলে আর আমার কিছুই করার নেই। আমার যতটুকুই সামর্থ্য আমি ততটুকুই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি জানো তো। আর গোয়াল ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ, গরুর গোবর রয়েছে, চোনা রয়েছে, একদম ভর্তি। কোনো দিন উনি পরিষ্কার করেন না জানো তো, সপ্তাহের ওপর সপ্তাহ কেটে যায়। গোয়ালে ঘরে এই অবস্থা। যদি আমি বসে থাকতাম তো করতাম, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, একটুও টাইম আমি পাচ্ছি না। কি বলো তো, আমার ঘরের সমস্ত কাজ সারবো, তারপর আমি এই বাড়িতে এসে এখানে কাজ সারবো, ফুচকার বাসনগুলো ধোয়া, আবার 1-2 কিলো আটার ফুচকা ভাজা, তারপর রান্না করা, ঘরের সমস্ত কাজ করা, কাচাকুচি করা, রাজস্বীকে স্কুলে পাঠানো, রেডি করে ওকে খাওয়ানো, এইসবগুলো করতে করতে সারাদিন অনেকটা সময় চলে যায় জানো তো। দুপুরবেলা ঠিক মতন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারি না। তারপর আবার রয়েছে রাজস্বীকে স্কুল থেকে আনা, ওকে খাওয়ানো, স্কুলে দিয়ে আসা। আর এখন দেখতে পাচ্ছ 11:30 বাজে, তোমাদেরকে ঘড়িটাও দেখিয়ে দিলাম। এখন আমি রাজস্বীকে খেতে দিয়েছি সকালের খাবারটা, যেন ও এতক্ষণ উঠে বসেছিল। কিচ্ছু করার নেই, দেখতে পাচ্ছ এতগুলো ফুচকা ভাজা হয়েছে আজকে, তো তাও কম। তো দেখো এখন আমি রাজস্বী খেতে দিয়ে ফুচকাটা রোদে দিয়ে দিলাম। আর তারপর দেখতে পাচ্ছ এখানে ফুচকার প্লাস্টিকগুলো এতটা পরিমাণ নোংরা হয়ে গিয়েছে, তো লাল হয়ে গিয়েছে আর তেল চিটে। তো দেখো এখানে আমি 1 প্যাকেট সারবো গোটাই দিয়ে আর 3টে প্লাস্টিক ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ একটু রোদের তাপে। আর সেগুলো ভিজিয়ে দিয়ে দেখো এগুলো কাচাকুচি করে এনে তারে এ মাথা থেকে ও মাথা মেলে দিয়েছি। আর এখন আমি রাস্তার ধারে স্নানটা করে নিয়েছিলাম, কারণ এখানে রোদ তো, শীতের সময় ভালো লাগে। তো ওই ধারে আমি স্নানটা করে নিয়ে দেখো জামাটা চেঞ্জ করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছি, ঠাকুরকে সেবাটা দিয়ে দিয়েছি। তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম। তো যেহেতু রেশনের চালের ভাত 1 ফুটেই হয়ে যায়, তো তারপর দেখো গাছের কিছু উচ্ছে ছিল, সেই উচ্ছেগুলো দেখো সরু সরু করে কেটে নিয়েছি, আলু দিয়ে একটু চচ্চড়ি বানাবো। আর এখানে দেখো ঠাকুরকে খেতে দিয়েছি। চিড়েটা শেষ হয়ে গিয়েছিল বলে দেখো এই আতপ চাল দিয়েছি। রকুনদানা বাতাসা দিই না, কারণ ঘরের মধ্যে এতটা পরিমাণ পিঁমড়ে হয়, তো বড় বড় পিঁমড়ে জানো তো, হাত পা একদম কামড়ে দেয়। এর জন্য আমি ফল আর কোথায় পাবো বলো, ওই চিড়েটাই ব্যবহার করে থাকি। আর একদিকে দেখো রান্না বসিয়েছি, একদিকে দেখো 2টো মুড়ি মাখিয়েছি। তো কালকে সন্ধ্যাবেলা যে একটা চপ ছিল, তো সেই চপ আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো রাজস্বী সোনা নাচছে, ফোনে গান হচ্ছিল তো ওই জন্য নাচছিল ও এখানে, আর আমি ওদিকে বসে বসে দেখছিলাম।
তো ও এই ফোনে যখন গান হয় না, ও নাচে ফোন দেখে দেখে, কিন্তু আমি যেখানে ওকে নাচ শেখাতে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু গিয়ে একদম করতে চায় না। এমন মানে তারা দেখিয়ে দেখিয়ে দেয়, কিন্তু ও একদমই করতে পারে না, চেষ্টাও করে না। কিন্তু আঁকার প্রতি ওর একটু বেশি আগ্রহ রয়েছে। তো দেখো, যাই হোক, এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে এসছে। মাছের ঝোলটা ফুটছে মানে হয়েই গিয়েছে, যেহেতু গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বসিয়েছিলাম। রাজুরি শোনার জন্য হয়ে যেতে আমি তুলে নিয়েছি, আর এই মাছগুলোকে ঝোলে দিয়ে আগে ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছি, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার ভয়, জানো তো। আর ঝোলের মধ্যে রয়েছে শুধু একটা মাথা, একটা লেজা। তো কাঁচা লঙ্কাগুলো খুন্তির আগা দিয়ে ফাটিয়ে দিয়েছি, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, ওই 10-15 মিনিট মতন। তারপর ভালোভাবে ঝালটা ঢুকে যাবে আলু তরকারির মধ্যে। তো তারপর আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, জল গরমটা বসিয়ে আমি কলে গিয়েছিলাম, যেহেতু রাজেশ সোনার জল গরমটা। আর এখানে দেখো একটা কাণ্ড হয়ে গিয়েছে। এই বালতিটা মানে সবেমাত্র কল থেকে জল এনে বসিয়ে রেখে জল গরমটা আনতে গিয়েছি, কুকুরটা মুখ দিয়ে দিয়েছে। তো এর জন্য কি করব, তো জলটা ফেলে দিয়ে আবারও কলে গিয়েছিলাম, আর এক বালতি জল এনে আবার জল গরমটা এক পাইল করে তো ওকে স্নান করিয়ে দিচ্ছি। তো এখন বাজে 2:30, জানো তো, রাজস্বীকে স্নান করাচ্ছি 2:30টার সময়। তো কিছু করার নেই, ভাত খেতে খেতে 3টে বেজে যাবে। তো রাজস্বীকে স্নানটা করিয়ে দিলাম। আর শরীরটাও খারাপ এখনও, মানে জ্বরটা আসছে, কাশিও হচ্ছে, শরীরটা ভীষণই খারাপ হয়েছে, জানো তো। আর যেহেতু ওদের স্কুল আছে, 2 দিন ছুটি হয়েছে, মানে ছুটি রয়েছে, তো এর জন্য ও ঘরেই রয়েছে, না হলে এমনি এমনি স্কুল ছুটি হয়ে যেত। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর রোদের তাপ, মানে আজকের এত রোদ, মানে একদম গরম, যেমন গরমকাল এলে গরম পড়ে না সেই রকম লাগছে। কিন্তু রাতের বেলা এত ঠান্ডা, এত পরিমাণ, আমার গলাটা না প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে। আর এই ঠান্ডা গরম হয়ে হয়ে না আমার রাজস্বী সোনারও শরীরটা খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখো এখানে রাজস্বী সোনাকে স্নান করে মানে ভাত খাইয়ে দিয়েছি। তারপর দেখো, আজকের আর দুপুরবেলা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এখানে দেখতে পাচ্ছ, ওই যে একটা মানে মিশো থেকে অর্ডার করেছিলাম, ওই জন্মদিনের বেলুন, এইগুলো অর্ডার করেছিলাম। তো এক্ষুনি এসে দিয়ে গিয়েছে একজন। তো 119 টাকা নিয়েছে। তো ফোনে দেখেছিলাম আর এক রকম, আর মানে একরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখো এখানে তোমাদেরকে ফুলে দেখাই ভেতরে কি কি দিয়েছে। দেখতে পাচ্ছ, মানে কয়েকটা বেলুন রয়েছে। তো আমি ভেবেছিলাম অনেকগুলো বেলুন, আর এইগুলো দেখো, এই হ্যাপি বার্থডের এই যে কার্ড দিয়ে বানানো রয়েছে, একটা গোলাপি কালার টেপ রয়েছে, আর এখানে দেখো চিকচিকে রয়েছে। তো ওরা কি সুন্দর মানে প্যাকিং করে দিয়েছে। তো জানো তো, আমি দেখেছিলাম বেলুন ফোলানোর ওই যে 6 ইঞ্চি মতন হয় না, তো হয়তো আমার ভুল ভবিষ্যৎ, মানে এটা অন্যটা করতে গিয়ে এটা অর্ডার হয়ে গিয়েছে। তো এর মধ্যেটা ছিল না যেহেতু, আর দুটো জানো তো লাভের মতন বেলুনও দিয়েছিল। তো ভাবছিলাম কীভাবে ওগুলোকে ফোলাবো। তো যাই হোক, দেখো ওগুলো রেখে দিয়েছি। আজ তো জন্মদিন না, তো এখনও বাকি আর রয়েছে। এখন বাজে 9টা। তো বিকেলবেলা কোনো ব্লগ করা হয়নি, যেহেতু কাজ ছিল, সেগুলো করতে করতে সময় অনেকটা পেরিয়ে গিয়েছে। আর রাজস্বী সোনার যেহেতু খিদে পেয়েছে, দুপুরবেলা ওর তরকারিটা না অনেকটা পরিমাণে। তো এইমাত্র দোকানটা বন্ধ করে দিলাম, এখন বাজে 9টা। তো রাজস্বীর বাবা এখনও আসেনি, তো কখন আসে জানি না। রাজস্বীর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল বলে ওকে আমি এখন খাওয়াবো। তো মাছের তরকারিটা গরম করে নিয়েছি, আর আমাদের তো আছে ঝাল তরকারি, তো সেটা পরে গরম করব। আর ওকে আগে আমি পড়িয়ে নিয়েছি, ও বিকেলবেলা টিউশনি পড়তে গিয়েছিল, আবার ঘরে এসে পড়িয়েছি। এখন ওর ঘুম পাচ্ছে, তো শুয়ে পড়েছে। তো চলো ওকে খাইয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হবে।